আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইনের সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাসটা আপনারা কোথায় গেলে পাবেন? অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে। এরপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ? পার্ট 1 অথবা এখান থেকে যদি আপনি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে যেখানে দেখেন গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, এখানে গেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এখানে আরো অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের যদি মনে হয় যেগুলো আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি এগুলো দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আর দেরি না করে আমাদের সেকেন্ড ক্লাসটা স্টার্ট করি। চলুন আজকে দেরি না করে আমরা সেকেন্ড ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে দেখব। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে পরের আমরা এখান থেকে বেশ কিছু টুলস আছে, টুলস নিয়ে আলোচনা করব। আসলে এখানে যতগুলো টুলস আছে এর ভিতরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এলিমেন্ট। তো আমরা প্রথমে এখান থেকে একটা হোয়াইট টেমপ্লেট নিব। নেওয়ার পরে এখান থেকে ধরেন আমি অন্য কোনো একটা নেই, জাস্ট এমনি আমি এখান থেকে ধরেন ফেসবুক কোভার যেটা আছে এটা নিলাম। নেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন একটা সম্পূর্ণ হোয়াইট টেমপ্লেট, এখানে কিন্তু কোনো কিছু নাই। তো আমরা কোনো কাজ করতে গেলে আমাদের এরকম হোয়াইট টেমপ্লেট রেখেই করতে হবে। আবার দেখেন আমি যেভাবে বলছিলাম যে প্রথম ক্লাসে হচ্ছে আমরা এখানকার যেগুলো টুলস আছে সেকেন্ড ক্লাসে এগুলো আমরা দেখব। তো এখন যদি আমি প্রথম টুলসে ক্লিক করি যেমন ডিজাইন, এখানে গেলে আপনারা অনেক টাইপের ডিজাইন পাবেন। হুম, অনেক টাইপের এখানে আপনি ডিজাইন পাবেন। আবার ধরেন আপনি যদি একটা লোগো ক্রিয়েট করতে চান, একটু ওয়েট করবেন সবাই। আচ্ছা, এটা কিন্তু একটা কাভার যেটাকে বলে, এটা কিন্তু একটা কাভার, হ্যাঁ? তো আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাভার নিতে পারেন, অথবা আমরা কি করব, আমরা যখন এটা প্রপারভাবে শিখে যাব তখন কিন্তু আমরা চাইলে নিজেরাও এইভাবে ডিজাইন করতে পারবো। সো প্রথম পর্যায়ে যারা আছেন তারা কিন্তু এখান থেকে এগুলো ইউজ করতে হবে। আপনার যারা ক্যানভা প্রো অ্যাকাউন্ট নাই তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সব টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারবেন। ২ একটা ফ্রি টেমপ্লেট এগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার গেলে হাজার, হাজার লক্ষ, লক্ষ হচ্ছে আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে যেকোনো একটা পছন্দ হলে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা যদি এখানে যাই দেখেন অনেক রিলেটেড, এখানে শপ রিলেটেড আছে, হ্যাঁ? ফ্যাশন রিলেটেড অনেক কিছু আছে। আপনার চাইলে এখান থেকে যেটা আপনার মনে হয় যে এটা আমার প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারেন। আমরা কিন্তু এখানে দেখেন যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে এখানকার যে শাড়ি হচ্ছে আমরা শাড়ি এখান থেকে নিয়ে ফেলে দিতে পারবো। এটা ফেলে দিতে পারবো, হ্যাঁ? আর অবশ্যই এটা আপনার যদি কন্ট্রোল প্লাস জেড দেন, যেগুলো হচ্ছে আপনি ব্যাকে যাইতে চাই সেক্ষেত্রে ব্যাক করতে চাইলে কন্ট্রোল প্লাস জেড দিতে পারেন। অথবা এই যে উপরে যে অপশনটা আছে আনডু, কন্ট্রোল প্লাস জেড দেখেন এখানে দেখাচ্ছে, হ্যাঁ? এখানে কিন্তু আপনার চাপ দিলে এই যে এরকম সামনে পিছনে যাইতে পারবেন। আর এখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ধরেন আমি ফ্যাশনের কাছে আমার নাম দিতে চাই। ঠিক আছে? আপনার প্রয়োজন হতে পারে না যে কোনো কিছু লেখার, আপনি সেখানে এরকম লিখে নিবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের ডিজাইনের কাজ হচ্ছে এখানে আপনি যে কোনো টাইপের ডিজাইন পাবেন। আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিজাইনে যদি এখানে কোনো কিছু পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখব যে আমার কি টাইপের ডিজাইন লাগবে। তো আমি যদি এখানে শপিং রিলেটেড চাই সেক্ষেত্রে আমি শপিং লিখলে এখানে দেখেন এই যে অনেক টাইপের শপিং দিয়ে দিল, হ্যাঁ? এরকম আরো অনেক কিছু পাবেন আপনি। এখান থেকে কি করতে পারেন, এগুলো কিন্তু আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এখানে চাইলে এগুলোর নেম চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ? জাস্ট এমনি একটা লিখছি, আপনারা আবার এটা ভুল ধরেন না। এখানে কিন্তু এগুলো লিখতে পারবেন। তো আমি যদি লোগোর ক্ষেত্রে দেখাই, আমরা যদি এখান থেকে ক্রিয়েট ডিজাইনের একটা লোগোর নেই 500 বাই 500 পিক্সেল, এটা যদি নেই এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস করতে পারবো। এখন ধরেন আপনার এমন একটা জিনিস লোগো আপনি করতে চাচ্ছেন, লোগো তো অনেক টাইপের হয়, হ্যাঁ? কেউ কেউ হচ্ছে আপনার ফ্যাশন টাইপের দেয়, কেউ কেউ হচ্ছে ওয়ার্ড টাইপের লোগো দেয়। তো আমরা যদি একটু ওয়ার্ড টাইপের লোগো দেখি, আমরা যদি ডিজাইনের এখানে যাই দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল, মানে আপনি যা চাইবেন তাই এখানে পাবেন, হ্যাঁ? এখান থেকে এগুলো নিয়ে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। আমি যদি এখান থেকে ধরেন অনলাইন শপ এটা যদি নিই, এটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। হুম? এখন ধরেন আমি যদি এটার নাম দিই ধরেন, তারপরে এখান থেকে আমরা চাইলে এখানে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, ধরেন আমরা
লেখার কালার যেটা চেঞ্জ করব সেটা এভাবে সিলেক্ট করে উপরে যে এই অপশনটা আছে টেক্সট কালার, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যে কোনো কালার আপনার চাইলে দিতে পারবেন। হুম, যে কোনো কালার চাইলে আপনার এখান থেকে দিতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আরো অনেক টাইপের ইয়ে আছে। ধরেন আপনি এমন একটা লোগো খুঁজতেছেন যেটা পাচ্ছেন না। এখন ওয়ার্ড টাইপের যেগুলো লোগো আপনি যদি এখানে এই লিখে সার্চ করেন, এই টাইপের যত লোগো আছে সব চলে আসবে ওয়ার্ড টাইপ। আবার বি লিখে যদি সার্চ করেন সেটাও আসবে। হুম, দেখেন আপনার চাইলে এগুলো কিন্তু যে কোনো একটা প্রয়োজন সেটা নিয়ে এখান থেকে কিন্তু এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। হুম, ঠিক আছে, এভাবে আপনার কাস্টমাইজেশন করতে পারবেন। তো সেম ক্ষেত্রে যে কোনো বিষয় আপনি বলেন, সেটা থাম্বনেল বলেন, যে কোনো বিষয় বলেন, আপনার জাস্ট কি করবেন, যেটা আপনি খুঁজতেছেন সেটা এখানে আপনি লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে এবং সেটা এখান থেকে রেডি টেমপ্লেটগুলো নিয়ে আপনি কিন্তু এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসটা হচ্ছে যে বুঝবে তার ডিজাইন তত ভালো হবে। কারণ আপনি যখন এরকম রেডি একটা টেমপ্লেট না নিয়ে কাজ করতে চাইবেন, তখন কিন্তু আপনি কি করবেন, তখন কিন্তু আপনাকে এলিমেন্ট থেকেই সবকিছু নিতে হবে। এখন যদি আমি আহ, ধরেন ওইটা কই গেল, আমি একটু ব্যাক করি। এখন ধর এইটাই যদি আমরা একটু ক্রিয়েট করতে চাই, হ্যাঁ, আমরা যদি উপরে এটা যদি একটু দেখে দেখে ক্রিয়েট করতে চাই, এখানে কিন্তু অনেক কিছু লাগবে। প্রথমের ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা শেপ আছে, দেখছেন? এই যে, এটা আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা এখন একটু দেখি। জাস্ট ডিজাইন না, আমি জাস্ট আপনাকে দেখানোর ট্রাই করছি কিভাবে এখান থেকে এই বিষয়গুলো আপনি ইউজ করতে পারেন। এখন ওইটার কালার হচ্ছে কেমন, যাক আমি একটা কালার দিলাম, এটা আমি একটু লম্বা করব, টান দিয়ে লম্বা করলাম। আপনারা যে এখানে শেপগুলো যদি চান ডানে বামে ছোট বড় করতে পারবেন। এখন দেখেন এটা একটা ক্রস আছে, তাই না? তো এটা যদি আমি ক্রস করতে চাই, এটাকে লম্বা করলাম, করার পরে এই দেখেন এই যে এইখানে যে অপশনটা আছে, এটা যদি ধরে আপনি ঘুরান, হুম, এটা যদি আপনি ধরে ঘুরান তাহলে কিন্তু এটা বাঁকা হবে। এখন আমি এটা কি করবো, এরকম ধরে এই যে এখানে দিলাম, দেখেন। তো বিষয়টা হচ্ছে এখানে আপনি চাইলে যে কোনো টেমপ্লেট নিজেই তৈরি করতে পারবেন। জাস্ট আপনি কি করতে হবে, আপনার এগুলো বিষয়ে খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা যদি এখানে শেপে যাই, এখানে কিন্তু অনেক টাইপের শেপ পাবো। কথা হচ্ছে এখানে আপনার যতটুকু ক্রিয়েটিভিটি থাকবে আপনি তত ভালো ডিজাইন করতে পারবেন। এই জন্য এই বিষয়গুলো যেমন জানা জরুরি, ঠিক আপনি যে যখন একটা পোস্টার কিংবা একটা লোগো ক্রিয়েট করে ফেলবেন, সেটার একটা আইডিয়া আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে আমি এই টাইপের লোগো বানাবো। আপনি যদি বানাতে শুরু করেন তাইলে কখনো আপনি কিভাবে চাচ্ছেন সেটাই যদি আপনি না জানেন, তাইলে তো আপনার কোনো লোগো পছন্দ হবে না, তাই না? কিংবা কোনো পোস্টার পছন্দ হবে না, কিচ্ছু পছন্দ হবে না। সেক্ষেত্রে আপনাকে আইডিয়া রাখতে হবে যে আমি এই টাইপের বানাবো, কিংবা কাস্টমার থেকে আপনি স্যাম্পল চাইতে পারেন, সেভাবে আপনি করে দিতে পারেন। হ্যাঁ, তো আপনি এখান থেকে টোটালি এভাবে করতে পারবেন। এখানে অনেক টাইপের শেপ আছে যেগুলো হচ্ছে আপনার নিয়ে এগুলো যে এরকম করে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি চান এখান থেকে এটার কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে সেটাও পসিবল। হ্যাঁ, এভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনার এখান থেকে যা চাইবেন ঠিক সেটাই করতে পারবেন। তারপরে এখানে যদি নিচে আমরা একটু গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে গেলে দেখেন এখানে কিন্তু আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে যে ম্যাজিক রিকমেন্ডেশন, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা অনেক কিছু পাবো। এগুলো নিয়ে এসে আমরা আমাদের মতো ইউজ করতে পারি। এখানে যে ওর পিছনে যেরকম একটা টাকা দিয়ে ইউজ করছে, সেভাবে কিন্তু আমরা এগুলা করতে পারবো। এই যে, ঠিক আছে? এগুলা কিচ্ছু না, জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে, এগুলা খুঁজে বের করতে হবে, তাইলে আপনি এখান থেকে করতে পারবেন। যেগুলো আমি নিয়ে এসে চাইলে আমরা এরকম এখানে বসায় দিতে পারি। হুম, এগুলো কিচ্ছু না, আপনি জাস্ট কি করবেন, আপনার খুব সুন্দরভাবে ক্লাসের ভিডিওগুলো দেখবেন, দেখলে এগুলো খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আপনাদের দেখাইতে হবে। আমরা কি করব, আমরা একটা কাজ করব, আমরা প্রতিটা কাজ যখন করব, ডিজাইন করতে যাব, তখন হচ্ছে কোনটা কোথায় থেকে করতে হবে আমরা তখন ওই সময় খুব ভালোভাবে আপনাদের দেখায় দিব। তারপর কি আছে এখানে, টেক্সট। ধরেন এটার উপর তো কোনো লেখার অপশন নাই, লিখবেন কিভাবে? সেক্ষেত্রে টেক্সটে আসবেন, টেক্সটে আসার সেক্ষেত্রে টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন তিনটা ছোট বড়, একদম বড়, মাঝারি, ছোট, একদম এরকম ফন্ট অপশন আছে। চাইলে নিচে থেকে অনেক ধরনের আপনারা স্টাইলিশ
ফন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এই ফন্টগুলো ইউজ করতে পারেন। হুম? আমি চাইলে এখান থেকে আপাতত এমনি একটা লিখতে যাচ্ছি, সেজন্য আমি এখান থেকে এই একটা নিলাম। তারপরে এখান থেকে কি করবেন? এখানে আপনি যা লেখার লিখবেন। আর এটা যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রে এর পাশে টেনে করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে যে উপরে ফ্রন্ট যেটা সাইজ বলে সেটা কিন্তু আপনি এখানে যে প্লাস করলে বড় হবে। এটা যদি লেখা বোল্ড করতে চান সেক্ষেত্রে এখানে এই বি অপশনে ক্লিক করলে বোল্ড হবে। একটু বাঁকা করতে চাইলে সেটা হবে। হুম? অনেক ধরনেরই আমরা এখান থেকে দেখবো আস্তে আস্তে, কেমন? তারপরে এখানে আছে ব্র্যান্ড। এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। এখান থেকে আমরা ফ্রন্ট অ্যাড করতে পারবো, অনেক কিছু আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন কাজ করবো, দেখবো এখানে আপলোড অপশনে ক্লিক করলে আপনি যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে এই আপলোডে ক্লিক করলে এখান থেকে যেটা আপনি অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে ওপেন করলে এখানে চলে আসবে। এটা যে কোনো জিনিস আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন, অডিও আপলোড করতে পারেন, যে কোনো জিনিস। তো আপনাদের কাজ হবে হচ্ছে আপনারা কি করবেন, এরকম একটা হোয়াইট টেমপ্লেট নেবেন, যেখানে আপনারা এলিমেন্টে গিয়ে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করবেন। প্লাস হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেটা নিজের নামে কাস্টমাইজেশন করতে পারেন, হ্যাঁ? ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেন আপনারা কিছু করতে পারেন। সেক্ষেত্রে ধরেন আমি আপনাদেরকে একটা আমি ধরেন এইটা নিব, নেওয়ার পরে এখান থেকে ধরেন আমার যে এখান থেকে আপনার নিজের ছবি বসাবেন কিভাবে এটা আপাতত দেখাই। এখান থেকে যে আমি যে আপলোডে গিয়ে ছবিটা আপলোড করলাম মাত্র, ওইটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটা টেনে যেটার উপর ধরলে ছবিটা বসে যাবে। হুম? ছবিটা এরকম ভাবে বসে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনাদের নিজেদের নাম কিভাবে বসাতে পারেন সেক্ষেত্রে এখানে আপনার নাম বসাবেন। একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট কিংবা গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। খুব সুন্দরভাবে একটু ট্রাই করবেন। তারপর নেক্সট ক্লাস থেকে আমরা পোস্টার, লোগো এগুলো যখন দেখব তখন হচ্ছে আপনাদের বাকি যে এখানে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে শ্যাডো ইউজ করবেন, হ্যাঁ? এখান থেকে অনেক কিছু আমরা পাবো। নিচে এখানে যদি আমরা এলিমেন্ট আর কিছু দেখাই সেটা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন পাবেন। আবার তার এখানে যদি আমরা দেখি কালেকশনস আছে, আর অনেক কিছু আছে এখানে, হ্যাঁ? এগুলো আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখবেন। আপনাদের দেখেন অনেক সময় মানুষের ছবির প্রয়োজন হইতে পারে না, সেক্ষেত্রে এখান থেকে মানুষের ছবিগুলো নিতে পারেন। হ্যাঁ? এখানে মানুষের ছবিগুলো নিতে পারেন আপনাদের যেই টাইপের প্রয়োজন। কার্টুন, তারপরে এখান থেকে ফ্লাওয়ার পাবেন, অনেক কিছু পাবেন। আপনাদের জাস্ট এগুলো কি করতে হবে, একটু ঘেঁটে ঘুটে দেখতে হবে, হ্যাঁ? তারপরে আপনারা এখান থেকে আরো অনেক কিছু করতে পারেন। ধরেন আমি যদি একটু কালার অপশনটা দেখাই, ধরেন আমাদের এটা হচ্ছে হোয়াইট, যেটাকে বলে হোয়াইট টেমপ্লেট। এটা যদি আমরা একটু কালারফুল করতে চাই সেক্ষেত্রে আমাদের এই এখানে কালার অপশন পাবেন। হুম? আপনি একটু আমার মাউসটা ফলো করলে আপনি এখানে সব নিজে থেকেই দেখতে পারবেন। দেখছেন? এরকম কালার আপনি চাইলে এখান থেকে আরো অনেক কালার, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এখানে কালারে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে অনেক টাইপের কালার আছে। আপনারা চাইলে এখানে এগুলো ইউজ করতে পারবেন। হুম? এগুলো ইউজ করতে পারেন। এগুলো কিভাবে কাস্টমাইজেশন করবেন সেগুলোও দেখাবো। আবার চাইলে এখানে প্লাস আইকন থেকে আপনারা, সরি, একটু ওয়েট করবেন। আবার এখান থেকে আমরা কিভাবে সলিড কালার এসে আপনার যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারেন। এই যে নিচে এটা টানলে আপনার যে কোনো কালার এখান থেকে সুন্দরভাবে দিতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে, সেটা হচ্ছে যে যেখান থেকে আপনারা কাজ শিখেন না কেন মনোযোগ দিয়ে শিখতে হবে। প্লাস হচ্ছে প্রতিটা ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি টেনে টেনে দেখেন তাইলে কিন্তু মাঝখানে অনেক কিছু আপনার গ্যাপ পড়ে যাবে। সেখানে আপনি হয়তো কাজ করতে গেলে এটা খুঁজে পাবেন না, সেটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে ভিডিও কিন্তু আবার আপনাকে দেখতে হবে। তো আমি একটা জিনিস সাজেস্ট করি আমাদের স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে একটা ভিডিও অন্তত ৩ থেকে ৪ বার দেখে তারপরে প্র্যাকটিস করতে। আর আপনি যত এখানে প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার এখানে স্কিল বাড়বে, হ্যাঁ? আপনি যদি প্র্যাকটিস না করেন তাইলে কিন্তু আপনি এত সুন্দরভাবে কিন্তু কোনো কিছু ডিজাইন করতে পারবেন না। ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়। আজকে ক্যানভা ডিজাইনের জন্য যারা ডিজাইন গ্রাফিক ডিজাইনার যারা, তাদের কিন্তু অনেক সমস্যা। কারণ দেখা যায় যে একজন ডিজিটাল মার্কেটারের কাছে যদি কখনো লোগো কিংবা পোস্টারের কাজ আসে তার ক্লায়েন্টের, অনেক সময় দেখা যায় যারা ক্যানভাতে এক্সপার্ট তারা কিন্তু নিজেরাই করতে পারে।
তো সেক্ষেত্রে এখানে একটা ভালো ইনকাম আছে। আপনার চাইলে এগুলো নিজেদের কাজে ইউজ করতে পারেন, নিজেদের বিজনেসের কাজে ইউজ করতে পারেন। অনেকভাবে কিন্তু আপনার এই কাজটা নিজেদের অন্যের জায়গায় কিন্তু এপ্লাই করতে পারবেন। তো এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনাদের একটুখানি হইলেও উপকার হইছে, তাহলে অবশ্যই ছোট্ট করে আমারও একটু উপকার করে দিবেন। সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।